নমস্কার, আমি বরুণ, চ্যানেল নোমাডিক বন। আজকের ভিডিও আমি তুলে ধরছি শ্রী শ্রী দয়াময়ী কামাখ্যা আশ্রম, নয়াবাড়ি, করিমগঞ্জ। কামাখ্যা মন্দির বা কামাখ্যা নামটি আমাদেরকে মনে করিয়ে দেয় আসামের সেই বিখ্যাত কামাখ্যা মন্দিরের কথা এবং তার সৃষ্টি, তার রহস্যময় ইতিহাসের কথা। তবে করিমগঞ্জ নয়াবাড়ির কামাখ্যা মন্দির বা আশ্রমের কথা হয়তো অনেকেরই জানা নেই। তো চলুন ঘুরে আসি কামাখ্যা আশ্রমে। সকালবেলা দোকানপাট খোলা হচ্ছে, আর এই হলো টুলা বাজার, মানে ফিশ মার্কেট। আর আশপাশের হোলসেল মার্কেট, না সবজির মার্কেটগুলো খোলা হচ্ছে। এই হলো মার্কেট। তো আমরা এগিয়ে যাচ্ছি গ্রাম পঞ্চায়েতের অফিস। আন্ডার কনস্ট্রাকশন এই কামাখ্যা বাড়ির একটা প্রসিদ্ধ গাছ, গাছটাকে দেখাই। বিরাট গাছ, বিরাট। বাবা, একটা সুন্দর ছবি ফুটে আছে। মা কালী দাঁড়িয়ে আছেন বা শিব দাঁড়িয়ে আছেন, শিব দাঁড়িয়ে আছেন। দারুণ গাছটা। বোটার ছুরি যাওয়া যায়, একটু বলবো। এই যে মেন গাছ, আর গাছের এটা কিন্তু গাছের শিকড়, এই যে ইয়েগুলা ঝুড়ি, এই যে এইগুলা, এই যে দেখা যাচ্ছে যেটা, এই যে ঝুলছে, এটাই মাটির সঙ্গে হয়ে আজ ধীরে ধীরে এইভাবে ইয়ে হয়ে যাবে। এটা ঠিক কামাখ্যা মন্দিরের পেছন দিকটা, এই কামাখ্যা মন্দিরের পেছন দিকটা দেখা যাচ্ছে। আমরা সামনের দিকে ঘুরে যাচ্ছি। তো সচরাচর এত বড় বোট, ও আচ্ছা, কাটলি বোট, কাটলি বোট। এই যে কাটলি বোটের পাতা, কাটলি বোট। কথা বলতে বলতে এসে গেছি কামাখ্যা মন্দিরের সিংহদ্বার। শ্রী শ্রী দয়াময়ী কামাখ্যা আশ্রম। লক লক, মেইন দরজা এখনো খুলেনি, ভোরবেলা। আর আমি ধীরে ধীরে ঢুকে পড়েছি। কোনো খুব সুন্দর গাছ, জল জমে গেছে। এই সে কামাখ্যা মন্দির।
কামাখ্যা মন্দির খুব সুন্দর। আমি ধীরে ধীরে আমি ঢুকে পড়েছি কামাখ্যা মন্দির আশ্রমের যে প্রতিষ্ঠিত কামাখ্যা দেবী মূর্তি সেইদিকে। জুই নাগাল পাচ্ছে না, ও একটা ব্রাঞ্চিতে উঠে ঘন্টা বাজাচ্ছে। আর একদিকে আছে কৃষ্ণ মন্দির, জয় রাধে শ্রী রাধে। সুন্দর, জুম করে দিচ্ছি। ওর নাম ছিল না? আর ওইদিকে ওদিকে গোপাল গোপাল নাম ছিল। মুকুটে আছে, একটু জুম করে দেখাচ্ছি। জয় শ্রীকৃষ্ণ। গোপাল এইদিকে শিব মন্দির। প্রদক্ষিণের পথ। আবার তোমাকে ধরে ফেলেছি। প্রদক্ষিণ। ওই সেই দরজা। নমস্কার, আপনার শুভ নাম? নিখিলেন্দ্র কত বছর ধরে এখানে করছেন? আমি 2020-এর আগস্টের 5 তারিখে এসেছি। তো করিমগঞ্জের যে কামাখ্যা বাড়ি, এমনি কামাখ্যা বাড়ির নাম শুনতে আমরা নীলাচল পাহাড়ের যে গুহাটি কামাখ্যা মন্দির, তো ওই কামাখ্যা বাড়ি বা কামাখ্যা মন্দির কথা বললেই আমরা সাধারণত ফট করে মানে আমাদের মনে এসে যায় যে ওটাই নীলাচল পাহাড়ের যে গুহাটি কামাখ্যা মন্দির। করিমগঞ্জে যে কামাখ্যা মন্দির, এটা অনেকেই জানে না। আর যে আমি যদি কারোর সাথে কথা চলে বলি যে কামাখ্যা মন্দিরে গিয়েছিলাম, তো ও ভাববে যে গুয়াহাটিতে কামাখ্যা মন্দির। আমাদের এখানে এই করিমগঞ্জ শহরে যে টিলাবাজারে যে কামাখ্যা মন্দির, এই কামাখ্যা মন্দিরে এসে আমি বসে তিনি পূজারী নিখিলেন্দু চক্রবর্তী মহাশয়ের সঙ্গে কথা বলছি। তো উনি নিখিলেন্দু চক্রবর্তী এখানে কয়েক বছর ধরে পুজো করছেন, আছেন। তো ওনার কাছ থেকে জেনে নেই, হয়তো সম্পূর্ণ অনেক কিছুই হয়তো উনি বলতে পারবেন না, কারণ বেশি দিন হয়নি ওনার এখানে। তো যতটুকু জানেন ওনার কাছ থেকে শুনতে।
এই মন্দির কবে প্রতিষ্ঠা হয়েছিল? 68 বাংলা 1368 1368। তো এখানে কামাখ্যা মূর্তি এবং পাশে দেখলাম রাধাকৃষ্ণ এবং শিব। আর মানে উৎসব কী কী উৎসব হয় এখানে? এখানে মঙ্গলা হয়, কার্তিক মাসের কোনো মাস ব্যাপী মঙ্গলা হয়। তারপর ওই চৈত্র মাসে বাসন্তী পূজা, আচ্ছা। রথ, আচ্ছা আষাঢ়ের রথ, আচ্ছা পৌষ সংক্রান্তিতে রথ। আচ্ছা আচ্ছা পৌষ সংক্রান্তিতে রথ হয়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর তাছাড়া নির্দিষ্ট কোনো মানে বিশেষ অনুষ্ঠান বলতে কোনো অনুষ্ঠান বা পুজো? না, বিশেষ অনুষ্ঠান তো আমাদের এই বাসন্তী পুজো, বাসন্তী ও দুর্গা পূজা? দুর্গা পুজো হয় না, বাসন্তী বাসন্তী। আর কি কি অনুষ্ঠান এখানে করা যায় বা সামাজিক অন্যান্য কী কী কাজ এখানে হয়? সামাজিক এখানে ইদানিং দয়াময়ী কামাখ্যা আশ্রম এবং হিন্দু যে পশ্চিম করিমগঞ্জ হিন্দু সমাজ উন্নয়ন সমিতি আচ্ছা আচ্ছা আচ্ছা। যৌথ উদ্যোগে এখানে কোচিং চলছে। যারা টেট পরীক্ষা দিচ্ছে, টেট পরীক্ষা থেকে ওদেরকে কোচিং দেওয়া হচ্ছে। আচ্ছা। যারা গরিব, যারা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যারা বিনা খরচে? বিনা খরচে। আচ্ছা। ও এখানে হিন্দু তাছাড়াও এখানে আপনার যখন ফ্লাড হয়েছে, ফ্লাডের সময় আমরা খিচুড়ি পরিবেশন করেছি বিভিন্ন গ্রামে গ্রামে নৌকো দিয়ে। আর এমনিতে আমার মন্দিরে পুজো বা বিয়ে অন্নপ্রাশন এগুলো সব অনুষ্ঠান। বিয়ের টিয়ার একটা তখন কেমন ইয়েরা আসে, বর কন্যারা কেমন ইয়ে হয়? বিয়ে অনুষ্ঠান? ওইটা তো কমিটির কাছে, ওটা তো আর আমি জানি না। ওটা কমিটি না। তো অনেক এই একটা বিয়ের সিজনে একটা বিরাট হ্যাঁ হ্যাঁ, আয়োজন হয়ে থাকে। কিছুটা বিয়ে হয়। তো এখানে আরও সামাজিক অন্যান্য কাজ যেমন বিয়ে অন্নপ্রাশন এবং বা আনুষ্ঠানিক উপনয়ন তো এখানে কি উপনয়নও হয়? আচ্ছা আচ্ছা। তো তো অনেকটা সময় নিলাম আপনার, অনেক অনেক ধন্যবাদ। মন্দিরে এসে পূজারী ঠাকুরের সঙ্গে কথা বলতে বলতে পেয়ে গেলাম এই মন্দিরের প্রেসিডেন্ট সেক্রেটারি মহাশয়। আপনার শুভ নাম? ভূপেন্দ্র দাস। ভূপেন্দ্র দাস মহাশয়কে ওনার কাছ থেকে এই মন্দির সম্বন্ধে একটা মন্দিরের ইতিহাস সম্বন্ধে সংক্ষিপ্তভাবে জেনে নেই, যে মন্দির কবে প্রতিষ্ঠা হয়েছিল এবং কামাখ্যা বাড়ির যে নাম, যেটা কেন কামাখ্যা মন্দির বা কামাখ্যা বাড়ির নামটা হলো। আচ্ছা, এই যে মন্দির, এই মন্দিরের নাম সাধারণত কামাখ্যা মন্দির বলতে আমরা গৌহাটির এই নীলাচলের যে মন্দির, সেই মন্দির। করিমগঞ্জে কামাখ্যা বাড়ি, যে এই কামাখ্যা মন্দিরটার নামটা কেন হলো? কামাখ্যা মন্দিরটার নাম হলো, এখানে এই যে মন্দিরটা আছে সেই মন্দিরের যিনি মালিক ছিলেন, ওনার নাম ছিল অবনানন্দ ব্রহ্মচারী এবং ওনার সহধর্মিণী ছিলেন মৃণালিনী ব্রহ্মচারী। ওনারা বেসিক্যালি ফেসুগঞ্জের মানুষ। তারপর ওনারা মৃণালিনী ব্রহ্মচারিণী একদিন স্বপ্নে দেখলেন যে উনি কামাখ্যা মায়ের মন্দির প্রতিষ্ঠা করে ওনাকে পূজা অর্চনা করার জন্য। যেই দেখা সেইভাবে উনি চিন্তা করতে লাগলেন। চিন্তা করতে করতে 1948 ইংরেজিতে ওনারা বাংলাদেশ, এই পুরাতন পাকিস্তান থেকে ভারতবর্ষে চলে আসেন। এখানে এসে জায়গা ক্রয় করেন এবং এখানে স্থায়ীভাবে বসবাস করে ওনারা ভারতবর্ষের বিভিন্ন মন্দির এবং ধর্মীয় স্থানগুলো পরিদর্শন করেন এবং সেখান থেকে ওনারা এসে ওনারা এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠা করার সনটা হলো 1368 বাংলার ফাল্গুন মাস। তো আমার যতদূর মনে পড়ছে, আজ থেকে হয়তো 30-40 বছর আগে আমি মন্দিরে এখানে আসছিলাম। খুব মনে পড়ে যে একজন সাধিকা
উনি কি সেই মৃণালিনী দেবী নাকি বললেন? আমি তো আপনার সালটা মনে করতে পারছি না। মৃণালিনী ব্রহ্মচারীর পরে শান্তিময়ী ব্রহ্মচারী এসেছিলেন, খুব সম্ভবত আপনি শান্তিময়ী উনি ব্রহ্মচারী। কিন্তু সাদা কাপড়ের ইয়ে ছিলেন। না, উনি সাদা কাপড়ে ছিলেন, তারপরে উনি এই গেরুয়া কাপড় যেটা লাল বস্ত্র যেটা সেটা পরিধান করেছেন এবং বুলা মায়ের দীক্ষা নিয়ে, বুলাগিরি আশ্রম থেকে দীক্ষা নিয়ে আচ্ছা আচ্ছা আচ্ছা। উনি এই মন্দিরের সেবা কার্য যেটা সেটা চালিয়ে যেতেন। তো এখন এই মন্দিরের যে ওনার আর কেউ পরম্পরা কেউ নেই? না, ওনার বর্তমানে ওনার পরম্পরা সাধক বা এরকম? না, উনি তো চলে যান। চলে যাওয়ার পরে সেটা বিশ্ব হিন্দু পরিষদে টেক আপ করে, আচ্ছা আচ্ছা বিশ্ব হিন্দু পরিষদে টেক আপ করার পরে সেইটা একটা কমিটি ফরমেশন হয়। আচ্ছা আচ্ছা। সেই কমিটির দ্বারাই এটা প্রতি 3 বছর পরে পরে নতুন কার্যকারী কমিটি গঠিত হয়। কার্যকারী কমিটির দ্বারা সেই মন্দিরটা পরিচালিত হয়ে আসছে। আচ্ছা আচ্ছা। তো অনেক অনেক ধন্যবাদ, অনেক কিছু জানলাম, অনেক কিছু সমৃদ্ধ হলাম। আপনাকে ধন্যবাদ। নমস্কার। নমস্কার। তো এই সেই মন্দির, কামাখ্যা মন্দির, যে এটা করিমগঞ্জ টিলা বাজারে অবস্থিত। আমরা সাধারণত যে কামাখ্যা বলতেই যে কথাটা বুঝি, গৌহাটির নীলাচল পাহাড়ের উপর যে প্রতিষ্ঠিত যে কামাখ্যা মন্দির, কিন্তু এই করিমগঞ্জ শহরেই টিলা বাজারে অবস্থিত একটি সুন্দর কামাখ্যা মন্দির এবং প্রতিষ্ঠিত খুব সুন্দর মন্দির। এই মন্দির সম্বন্ধে জেনে নিলাম। আগামীতে কোনো পুজো বড় উৎসব অনুষ্ঠানে নিশ্চয়ই আমি আসবার চেষ্টা করব। জয় মা। তো আজ এখানেই শেষ করছি। ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময় সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখমাপ্নুৎ। ওম শান্তি।